আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম নবমতম ক্লাসে। আমাদের 9 নম্বর ক্লাসটি হচ্ছে ডেইজ অফ দ্য উইক। ডেইজ অফ দ্য উইক, সপ্তাহের দিনসমূহ। সপ্তাহের দিনসমূহ আমরা আজকে এই ক্লাসে শিখব। তো দেখো, লিসেন অ্যান্ড রিড। লিসেন অ্যান্ড রিড, শুনো এবং পড়ো। দেয়ার আর 7 days ইন আ উইক। দেয়ার আর 7 days ইন আ উইক। এক সপ্তাহের মধ্যে 7টি দিন আছে। দেয়ার আর আছে 7 days, 7 দিন। দেয়ার আর 7 days, 7 দিন আছে এক সপ্তাহের মধ্যে। কি কি সেগুলো? সানডে রবিবার, মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার, ওয়েডনেসডে হচ্ছে ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার। আমরা এক নিশ্চিত বলবো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আচ্ছা, পরে এসো। সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। রবিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন। রবিবার হচ্ছে সপ্তাহের ফার্স্ট ডে, প্রথম দিন। মানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। সোমবার হচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন, সেকেন্ড ডে, SECOND, সেকেন্ড ডে, সপ্তাহের দ্বিতীয় দিন। টিউসডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক। মঙ্গলবার হচ্ছেন সপ্তাহের তৃতীয় দিন। ওয়েডনেসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। মঙ্গলবার পরে বুধবার, ওয়েডনেসডে, বুধবার। বুধবার হচ্ছে সপ্তাহের চতুর্থ দিন। তারপরে থার্সডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক। বৃহস্পতিবার হচ্ছে সপ্তাহের পঞ্চম দিন। ফ্রাইডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক। শুক্রবার হচ্ছে সপ্তাহের ষষ্ঠ দিন। ফ্রাইডে ইজ আ holiday in our country. Friday is a holiday in our country. আমাদের দেশে ফ্রাইডে হচ্ছে ছুটির দিন। আমাদের দেশে ফ্রাইডে হচ্ছে কি ছুটির দিন। হলিডে মানে ছুটির দিন। স্যাটারডে ইজ দ্য সেভেন্থ ডে অ্যান্ড অলসো হলিডে। স্যাটারডে ইজ দ্য সেভেন্থ ডে। আর শনিবার হচ্ছে আমাদের সপ্তম দিন। স্যাটারডে ইজ দ্য সেভেন্থ ডে, সপ্তম দিন, অ্যান্ড অলসো হলিডে। শুক্রবার, এরপরে শনিবার হচ্ছে সপ্তম দিন এবং শনিবারও একটি ছুটির দিন, অ্যান্ড অলসো আ হলিডে। এরপর এসো, দ্যাট মিনস সানডে টু থার্সডে আর উইকেন্ড অর ওয়ার্কিং ডেজ। তার মানে দ্যাটস মিনস মানে তার মানে সানডে টু থার্সডে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সানডে টু থার্সডে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হচ্ছে উইকডে। উইকডেজ অথবা কি ওয়ার্কিং ডেজ বলা হয়। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই দিনগুলোকে বলা হয় উইকডে অথবা কি ওয়ার্কিং ডে। উইকডে মানে সপ্তাহের দিনসমূহ অথবা কাজের দিনসমূহ বলা হয়। তাহলে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনগুলোকে কাজের দিন বলা হয়। আর শুক্রবার আর শনিবারকে বলা হয় উইকেন্ড, বন্ধের দিন, সাপ্তাহিক বন্ধের দিন। অ্যান্ড ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ইজ দ্য উইকেন্ড। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ইজ দ্য উইকেন্ড। ফ্রাইডে এবং স্যাটারডে, শুক্রবার এবং শনিবার হচ্ছে উইকেন্ড, সপ্তাহের বন্ধের দিন। এরপরে এসো, লিসেন, লুক অ্যান্ড রিড। সুলোমন গ্রান্ডি একটা মানুষের নাম।
Solomon Grundy, born on Monday, named on Tuesday, married on Wednesday, got it on Thursday, died on Friday, buried on Saturday, pray for on Sunday. That was the end of Solomon Grundy. তাহলে এই কবিতাটা আমরা আবার পড়ব। তো দেখো, সোলোমন গ্রান্ডি born on Monday, তিনি জন্মগ্রহণ করেছিলেন সোমবারে। নেমড অন টুয়েসডে, তাকে নাম রাখা হয়েছিল টুয়েসডে, মঙ্গলবারে। তো এই মঙ্গলবারে তার নাম রাখা হয়েছিল। ম্যারিড অন ওয়ান্সডে, সে বিবাহ করেছিল বুধবারে। ম্যারিড অন ওয়ান্সডে। গট ইল অন থার্সডে, আর সে অসুস্থ হয়েছিল, অসুস্থ হয়েছিল অন থার্সডে, বৃহস্পতিবার। ডাইড অন ফ্রাইডে, সে মৃত্যুবরণ করেছিল শুক্রবারে। বেরিড অন স্যাটারডে, তাকে কবর দেওয়া হয়েছিল শনিবারে। প্রেড ফর অন সানডে, আর তার জন্য দোয়া করা হয়েছিল রবিবারে। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ সোলোমন গ্রান্ডি, এটাই হচ্ছে সোলোমন গ্রান্ডির শেষ সময় বা শেষ। তিনি শুরু হয়েছিলেন আর শেষ হয়েছিলেন, তার পূর্ণ একটা জীবনী এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। এরপর এসো আস্ক, প্রশ্ন করো এবং আনসার দাও ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। হোয়াটস ডে ইজ ইট টুডে? হোয়াট ডে ইজ ইট টুডে অর্থ হচ্ছে কি আজ কোন দিন বা আজ কি বার। হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার। তাহলে এখানে তোমাকে উত্তর দিতে হবে ইট ইজ ফ্রাইডে, ইট ইজ স্যাটারডে টুডে, ইট ইজ স্যাটারডে, ইট ইজ ফ্রাইডে, ইট ইজ থার্সডে, ইট ইজ টুয়েসডে, ওয়ান্সডে। আজকে যেই বার ওই বারটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে হোয়াট ডে ওয়াজ ইট এস্টারডে? হোয়াট ডে ওয়াজ ইট এস্টারডে, গতকাল কি বার ছিল। হোয়াট ডে ওয়াজ ইট এস্টারডে, গতকাল কি বার ছিল। তাহলে তোমাকে বলতে হবে ইট ওয়াজ ফ্রাইডে, গতকাল শুক্রবার ছিল। হোয়াট ডে উইল ইট বি টুমরো? হোয়াট ডে উইল ইট বি টুমরো, আগামীকাল কি বার, আগামীকাল কি বার। তো তোমাকে বলতে হবে ইট উইল বি সানডে, ইট উইল বি সানডে, আগামীকাল শনিবার হবে বা এই আগামীকাল শুক্রবার হবে। ইট উইল বি ফ্রাইডে। হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক? সপ্তাহের প্রথম দিন কি? তখন বলতে হবে ইট ইজ মানডে, ইট ইজ মানডে, সপ্তাহের প্রথম দিন হচ্ছে কি রবিবার। হোয়াট ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক? হোয়াট ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের শেষ দিন কি? তখন তোমাকে বলতে হবে ইট ইজ স্যাটারডে, সপ্তাহের শেষ দিন আমাদের শনিবার। তারপরে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যালাউড, নিচের প্যাসেজটি তোমরা জুড়ে জুড়ে পড়ো। উই ওয়েন্ট টু চিটাগং ডিউরিং দ্য সামার, আমরা গ্রীষ্মকালে চিটাগাং গিয়েছিলাম। ওয়ান ফ্রাইডে উই স্টার্ট ফর চিটাগাং, আমরা শনিবারে, ওয়ান ফ্রাইডে আমরা শুক্রবারে, উই স্টার্ট ফর চিটাগাং, আমরা চিটাগাং যাইতে যাত্রা শুরু করেছিলাম। ঠিক আছে, তো ওয়ান ফ্রাইডে উই স্টার্ট ফর চিটাগাং। ওয়ান স্যাটারডে উই রিচ চিটাগাং, আমরা শনিবারে চট্টগ্রাম পৌঁছেছিলাম। ওয়ান সানডে উই ওয়েন্ট টু কক্সবাজার, আর রবিবারে আমরা কক্সবাজারে পৌঁছেছিলাম। অ্যান্ড প্লেড অন দ্য বিচ, এবং সমুদ্র সৈকতে আমরা খেলাধুলা করেছিলাম। ওয়ান মানডে উই ওয়েন্ট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, ওয়ান মানডে উই ওয়েন্ট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, আমরা সোমবারে সেন্ট মার্টিন আইল্যান্ডে গিয়েছিলাম। ওয়ান টুয়েসডে উই কেম ব্যাক, আমরা টুয়েসডে মানে কি মঙ্গলবার, আমরা মঙ্গলবারে ফিরে এসেছিলাম। টু কক্সবাজার আবার ফিরে এসেছিলাম। ওয়ান ওয়ান্সডে উই রিটার্ন টু চিটাগং, আমরা বুধবারে
আবার সেই চট্টগ্রামে চলে এসেছি, ফিরে এসেছি। ওয়ান থার্সডে উই ওয়ার ব্যাক ইন ঢাকা। ওয়ান থার্সডে আমরা বৃহস্পতিবারে উই ওয়ার ব্যাক ইন ঢাকা, আমরা ঢাকায় চলে এসেছি। ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজিং ওয়ান বিফোর ডে। আমাদেরকে এখানে যতগুলো ডে ছিল, দিনের নাম ছিল, সবগুলো দিনের নামের আগে দিয়ে আমরা ওয়ান বসিয়েছি। ওয়ান মানডে, ওয়ান স্যাটারডে, ওয়ান টুয়েসডে, হ্যাঁ আমরা ওয়ান বসিয়েছি। তাহলে দিনের নামের আগে আমরা ওয়ান বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই ক্লাসটা আমরা পড়েছি ডেইজ অফ উইক। ডেইজ অফ উইক সপ্তাহের দিনসমূহ নিয়ে। যদি তোমরা এই দিনগুলো নিয়ে বিভিন্ন প্র্যাকটিস করো, আশা করি সপ্তাহের দিনগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।